প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক ডিসেম্বর 2024 আজ ছিল তোমাদের ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ আজকে আমি আলোচনা করে দেব। তার সাথে ইতিহাস পরীক্ষাতেও বাংলা ইংলিশের মতো 100% কিন্তু কমন এসেছে। আমি কিন্তু তোমাদের প্রমাণ সহ প্রত্যেকটা পরীক্ষার মতো ইতিহাসেও দেখিয়ে দেবো যে কোন প্রশ্নটা আমাদের নোট থেকে কমন এসেছে, সেই নোট প্রশ্নটা আমাদের নোটের কত পেজে রয়েছে। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো, যে শুধু মুখে মুখে বলবো এটা কমন সেটা কমন, সেটা কিন্তু একদমই নয়। তোমরা দেখে নাও। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, প্রথমে আমাদের 12খানা এমসিকিউ দিয়েছে এবং করতে হবে 16খানা দিয়েছে। চলো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। দেখো, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন, অপশন বি করবে এটা, দাদাভাই নওরোজি। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, সামন্ততন্ত্রের সর্বনিম্ন স্তরে কারা ছিলেন? অপশন ডি লিখবে, ভূমিদাস বা সার্ভ। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? অপশন এ লিখবে, লুই ব্ল্যাঙ্কি। 4 প্রশ্ন, তরুণ ইটালি সমিতি গড়ে তোলেন? এটা অপশন সি লিখবে, মাৎসিনি। 5 প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? অপশন এ লিখবে, 1914 খ্রিস্টাব্দে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা পরের বছর দেবে, এরকম প্রতিটি সাবজেক্টে 90-এর মধ্যে 80, 85, 90 কমন পেতে হলে তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। দেখো 6 প্রশ্ন কি বলেছে, নার্দনিক শব্দের অর্থ কি? অপশন বি লিখবে, জনগণের আন্দোলন। 7 প্রশ্ন দেখে নাও, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়? অপশন বি লিখবে, 1919 খ্রিস্টাব্দে। 8 প্রশ্ন দেখে নাও, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? অপশন ডি লিখবে, 193টি। 9 প্রশ্ন, দক্ষিণ ভারতের নীলগিরির বিরল জনজাতির নাম কি? অপশন এ লিখবে, টোডো। 10 প্রশ্ন, ষোড়শ শতাব্দীতে চীনে প্রথম আফিং ব্যবহার কারা শুরু করেন? অপশন এ লিখবে, ব্রিটিশরা। 11, আলজেরিয়ার স্বাধীনতা বাহিনীর নাম ছিল? অপশন ডি লিখবে, জাতীয় মুক্তি বাহিনী। 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? অপশন এ লিখবে, 1945 খ্রিস্টাব্দে। 13, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতিত্ব করেন? অপশন সি লিখবে, জওহরলাল নেহেরু। নেক্সট 14, ঠান্ডা লড়াইয়ের অবসানের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন সি লিখবে, কেন্নান। 15, ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন সি লিখবে এটা 2008 খ্রিস্টাব্দে। 16, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? অপশন সি লিখবে, লীলা নাগ রায়। আশা করি তোমরা যারা নোট নিয়েছিলে এমসিকিউ এর প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়েছো। এবার 2 নম্বরের প্রশ্নগুলো একবার দেখে নাও, সম্পদের নির্গমন বলতে কি বোঝো? ভারতের জাতীয় কংগ্রেস কেন সেফটি ভার্ব নামে পরিচিত? 3, নবজাগরণ কি? 4, লিওনার্দো দা ভিঞ্চি দুটি বিখ্যাত চিত্রের নাম লেখো। ফরাসি বিপ্লব কবে হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সবকটাই কমন এসছে, যেহেতু উত্তরগুলো একটু বড় তাই কিন্তু আমি সবকটা উত্তর তোমাদের কিন্তু বলতে পারছি না। ঠিক আছে, তাও যেগুলো একটু ছোট ছোট আছে আমি বলে দিই। দেখো, সম্পদ নির্গমন বলতে কি বোঝো? উত্তরটা বড় রয়েছে, তোমার নোটে পেয়ে যাবে। ভারতের জাতীয় কংগ্রেস কেন সেফটি ভার্ব নামে পরিচিত? এটাও কিন্তু উত্তরটা বড় রয়েছে। নবজাগরণ কি? এটাও বড় রয়েছে। 4 নম্বর দেখো, লিওনার্দো দা ভিঞ্চি দুটি বিখ্যাত চিত্রের নাম লেখো। বলে দিচ্ছি আমি, একটা লিখবে মোনালিসা, একটা ছিল দ্য লাস্ট সাপার। 5 দেখো, ফরাসি বিপ্লব
কবে হয়? এটা 1789 সালে শুরু হয়। এই সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? এটা হবে সোরস লুই ছিলেন। ঠিক আছে। 6 প্রশ্ন দেখে নাও, সশস্ত্র শান্তির যুগ কাকে বলে? তো দেখো এই 2 নম্বরের প্রশ্নটি আমাদের কিন্তু নোটের মধ্যে নেই। 3 দেখো 7 ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি কি? এটিও কিন্তু আমাদের নোটের মধ্যেই রয়েছে। কি কি? স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। এবং 8 প্রশ্ন বলশেভিক কারা? এটাও ছিল বলশেভিক রাশিয়ার একটি বিপ্লবী রাজনৈতিক দল ছিল। ঠিক আছে, যেটা লেনিনের নেতৃত্বে তারা 1917 সালেই রুশ বিপ্লব ঘটায়। ঠিক আছে, এবং এনইপি কেন গড়ে তুলেছে? এটা তো আমাদের বড় প্রশ্নের মধ্যেই ছিল। তাই 2 নম্বরের প্রশ্ন কমন পেলে। চলে আসো, দেখো 4 নং 36, 9টা প্রশ্ন লিখতে হবে। 36 নম্বর দেখো, 1 প্রশ্ন কি বলেছে? অধীনতামূলক মিত্রনীতির শর্ত লেখো। দেখো যারা আমাদের কাছ থেকে লাস্ট মিনিটের শর্ট নোটগুলো নিয়েছিল, দেখো শর্ট এস মানে শর্ট আর এর মানে নোট, পেজ, শর্ট নোটের পেজ 2 নম্বর কোশ্চেন নাম্বার 2 এই উত্তরটি পেয়ে যাবে। টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, এই প্রশ্নটি আমাদের নোটের মধ্যে ছিল না। 3 সন্ত্রাসের শাসন ফরাসি বিপ্লবের জন্য কতটা দায়ী ছিল? পেজ মেন নোটের, হ্যাঁ, পেজ 55 কোশ্চেন নাম্বার 12 মিলিয়ে নাও। 4 প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখো পেজ 70 কোশ্চেন নাম্বার 1 উত্তরটি পেয়ে যাবে। 5 টিকা লেখো কোট নেপোলিয়ন, আমাদের নোটের পেজ 54 কোশ্চেন নাম্বার 10 এই উত্তরটি তোমরা পাবে। 6 জাতিসংঘের ব্যর্থতা কারণগুলি লেখো, পেজ 77 কোশ্চেন নাম্বার 10। 8 7 প্রশ্ন স্বাধীন বাংলাদেশের জন্ম কিভাবে হয়? এই উত্তরটি আমাদের নোটে নেই, আমাদের ভারতের ভূমিকাটা ছিল। 8 অর্থনৈতিক উদারীকরণ কি? তো 8 যে প্রশ্ন রয়েছে অর্থনৈতিক উদারীকরণ কি, এই উত্তরটি আমাদের নোটে ছিল না। 9 বিপ্লবী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা কি ছিল? আমাদের শর্ট নোট পেজ 6, মানে যে শর্ট নোটটা আমি লাস্টে দিয়েছিলাম তার 6 নম্বর পেজের কোশ্চেন নাম্বার 6। মহাদেশীয় ব্যবস্থা কি? পেজ 51 কোশ্চেন নাম্বার 7। ভার্সাই চুক্তির শর্তগুলি লেখো, পেজ 69 কোশ্চেন নাম্বার 22। 12 রুশ বিপ্লবের সাফল্যের কারণগুলি লেখো, পেজ 72 কোশ্চেন নাম্বার 3। দেখো টোটাল 12টা প্রশ্ন দিয়েছে, 9টা প্রশ্ন লিখতে হবে, 9টা প্রশ্নই কিন্তু এখানে কমন এসেছে। ঠিক আছে, আমি কিন্তু প্রমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু। আচ্ছা এবারে দেখো 4 দাগের 15 বা 16টি বাক্যে উত্তর দাও। 5 6 30, দেখো কটা প্রশ্ন মিলেছে। 1 ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো, শর্ট নোটের পেজে রয়েছে, এটা কোশ্চেন নাম্বার পেজ নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 এ পেয়ে যাবে। 2 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি লেখো, পেজ 18 কোশ্চেন নাম্বার 6। 3 টিকা লেখো ক্রিপস মিশন, পেজ 28 কোশ্চেন নাম্বার 14। 4 নম্বরের প্রশ্ন সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো, পেজ 44 কোশ্চেন নাম্বার 1। 5 ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল? আমাদের নোটে এর প্রশ্নের উত্তর ছিল না। 6 নম্বরের প্রশ্ন রুশ বিপ্লবের গুরুত্ব কি ছিল? পেজ 72 কোশ্চেন নাম্বার 3। এই প্রশ্নটি প্রথম 5টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব লেখো, এটা নোটে ছিল না। আচ্ছা 8 ঠান্ডা লড়াইয়ের পর ভারত মার্কিন সম্পর্কের অগ্রগতি কতটা হয়েছে? শর্ট নোটের পেজ কোশ্চেন নাম্বার 3 পেজ নাম্বার 3 এই উত্তরটি পেয়ে যাবে। এখানেও দেখো 6টি প্রশ্ন লিখতে বলেছিল, 6টি প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু কমন এসছে, আমি পেজ নাম্বার দিয়ে তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম। তাই দেখো আজকের ইতিহাস পরীক্ষাতেও কিন্তু আমাদের 90 নম্বরে কিন্তু কমন এসছে, আমি কিন্তু তোমাদের দেখালাম। তাই তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা পরবর্তী জুন সেশন বা ডিসেম্বর সেশনে ভর্তি হয়েছো পরীক্ষা দেওয়ার জন্য, তোমাদের বলবো তোমরা যদি সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে চাও স্বল্প মূল্যে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। আমরা এমন নোট তোমাদেরকে দেব যে নোট ঘরে বসে তোমরা পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।